কোন দলের মুসলমান? ইহুদি খ্রিস্টানদের তৈরি করা মুসলমান। আর এটা আমরা মুখে বলে যাই না, আমরা প্রমাণ করার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি। কোন মায়ের লালে জন্ম হয়নি। জলঙ্গির বিমল দাসের বেটা হোক, সারা পৃথিবীর যেই লামা যাবি হোক, এতটুক মায়ের দুধ পান করেনি। জাহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে ফেস টু ফেস বসে আহলে হাদিসদের নোংরা আকীদাকে সঠিক প্রমাণ করবে, কিয়ামত আসা সম্ভব। এটা প্রমাণ করা সম্ভব হবে না মুসলমান। আবু হানিফা কি জিনিস? আল্লাহর নবী বলছেন তিরমিজি শরীফের হাদিসে, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। অর্থাৎ যারা ঈমানের চোখে নবীকে দেখেছেন, ঈমান নিয়ে কবরে গিয়েছেন, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। আর যারা নবীর সাহাবীকে ঈমানের চোখে দেখেছেন, ঈমান নিয়ে কবরে গেছেন, তাকে জাহান্নাম ছুঁতে পারে না। অর্থাৎ তারা জান্নাতি। আর ইমাম আবু হানিফা নবী মুস্তাফার কয়েকজন সাহাবীকে দেখেছেন, তো নবীর হাদিস মোতাবেক আবু হানিফা জান্নাতি। আজ থেকে 200 বছর পূর্বে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না, এইরকম কোন শয়তানও ছিল না। মুসলমান তো দূরের কথা, শাবে বারাতে রোজা রাখা বিদআত। আজ থেকে 15-20 বছর পূর্বে একটা শয়তান এরকম পৃথিবীতে ছিল না। মৌলভী আর মুন্সি আর মুসলমান তো দূরের কথা। শাবে বারাতে রোজা রাখা চলবে না, শাবে মিরাজে রোজা রাখা চলবে না। নবী পাক আল্লাহকে দেখেননি, নবীর বাপ্পা জাহান্নামী। এইগুলো নোংরা জিনিস যে মানুষের সামনে ছড়াচ্ছে, এইগুলো মৌলভী সব ইংরেজদের প্রোডাক্ট, একটাও মুসলমানদের প্রোডাক্ট নয়। আর এইগুলো জামাতের যদি আকীদা আপনি খুলেন, আমরা চ্যালেঞ্জ করছি, যদি মুনাজারা হয়, আকীদা নিয়ে মুনাজারা হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন ফিরকা, কোন দল তাদের আকাবির যে কিতাবে আকীদা লিখেছেন, সেই আকীদা সামনে রেখে কুরআন হাদিসকে ফয়সাল সালিস বানিয়ে যদি মুনাজারা করা হয়, মুসলমান প্রমাণ করতে পারবে না, তো জায়েজ আর নাজায়েজ তো পরের কথা। আপনারা বলেন, পৃথিবীর মুসলমান যদি কোন ফিরকার আকীদা জানতে চান, যে এই ফিরকার আকীদা কি, এই গ্রুপের আকীদা কি, তাহলে আপনাকে সেই ফিরকার আকাবিরদের আকীদা দেখতে হবে। যে ব্যক্তিরা ফিরকাটাকে বানিয়েছে তার আকীদা দেখতে হবে। ভারতবর্ষের আইন কি যদি আপনি জানতে চান, আপনাকে ভারতবর্ষের সংবিধান পড়তে হবে। ঠিক না বেঠিক? কথা বলে। পশ্চিম বাংলা কোন হিসাবে চলে, এটা যদি জানতে চান, তাহলে আপনাকে সংবিধান পড়তে হবে, নিয়ম কানুন পড়তে হবে। তেমনি পৃথিবীর মুসলমান যদি কোন ফিরকার আকীদা জানতে চান, তাহলে তার আকাবিরদের কিতাব পড়তে হবে, যারা ওই ফিরকাকে বানিয়েছেন। আমি আপনাকে আপনাদের সম্মুখে বর্তমান যে ফিরকা মাথা চাড়া দিয়েছে, আপনার দুই একটা লোক ওয়াহাবি বানিয়ে দিল, মসজিদ তৈরি করে দিয়ে আছে না বাবা, হারামের টাকার মসজিদ। এটা মসজিদ, মসজিদে জারার। আল্লাহর নবী মুস্তাফা মুনাফিকদেরকে যখন মসজিদে নববী থেকে নাম নিয়ে নিয়ে বের করে দিলেন, উমুকের বেটা উমুক বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক বেরিয়ে যাও, মসজিদ থেকে আল্লাহর নবী মুনাফিককে বের করে দিলেন। নবী পাকের মসজিদ থেকে বের হওয়ার পর অল্পখানি দূরে গিয়ে ওই মুনাফিকরা একটা মসজিদ তৈরি করলো। আর মসজিদ তৈরি করার পর আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু উদ্বোধন করে দেন, আপনি উদ্বোধন করে দেন। ওদের মসজিদ তৈরি করার উদ্দেশ্য কি ছিল? দুটা একটা করে মুসলমানকে ধরে নিয়ে আসবো আর মুনাফিক বানাবো। দুটা একটা করে মুসলমান ধরে নিয়ে আসবো, মুনাফিক বানাবো। মানে মুসলমানের মধ্যে ডিভিশন তৈরি করব, মুসলমানের মধ্যে ভাগ তৈরি করব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কুরআন পাকে বললেন, হাবিব খবরদার ওই মসজিদে যেও না। ওই মসজিদ তৈরি করা হয়েছে মুসলমানকে ভাগ করার জন্য। ওটা মসজিদ বাইতুল্লাহ নয়, ওটা হচ্ছে মসজিদে জারার, শয়তানের আড্ডা। তুমি পারলে ওই মসজিদকে জ্বালিয়ে দাও, ভেঙে দাও। আল্লাহর নবী হুকুম করলেন, সাহাবায়ে কেরাম সেই মসজিদকে ভেঙে চোরমাচার করে দিলেন। এই মসজিদে জারার এলাকা এলাকাতে ইহুদি খ্রিস্টানদের টাকা নিয়ে তৈরি করা হচ্ছে। আর দুই একটা যুবককে ধরে নিয়ে গিয়ে বাংলা কিতাব পড়ে তাদের ঈমানকে ধ্বংস করা হচ্ছে।
কিন্তু আমরা জানার চেষ্টা করেছি এই ফিরকার আকীদা কি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এই ফিরকার প্রতিষ্ঠাতা। আহলে হাদিস যারা নিজের নাম রেখেছে, এদের পূর্বের নাম হচ্ছে ওয়াহাবি। ইংরেজের হুকুমত যখন ভারতে থাকে, ওয়াহাবিদের আকীদা যখন প্রকাশ্য পায়, ভারতীয় মুসলমান এদেরকে ঘৃণা করে, তখন তারা ইংরেজদের কাছে গিয়ে ওয়াহাবি নামটা পরিবর্তন করে আহলে হাদিস নাম ইংরেজদের কাছ থেকে নেয়। এটা কোন কিতাবে লেখা আছে? আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে লেখা আছে। তারা নিজে লিখেছে, তাদের যেই মৌলবি ইংরেজদের কাছ থেকে আহলে হাদিস নাম নিয়েছিল, সেই মৌলবির নাম হচ্ছে নাজির হোসেন বাটালবি। ইংরেজদের কাছে গেল, ওয়াহাবি নামটা তো ঘৃণা হয়ে গেছে, একটু পরিবর্তন করে নতুন নাম দিয়ে দেন। তখন তারা বলল, যাও আজকে থেকে তোমাদের নাম আহলে হাদিস দিয়ে দিন। আর এই যে আহলে হাদিস নাম আছে, এই আহলে হাদিস পূর্বের যুগে বলা হতো মুহাদ্দিসদেরকে। মুহাদ্দিস কারা? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, যারা লক্ষ লক্ষ হাদিস নিয়ে গবেষণা করতেন, তাদেরকে মুহাদ্দিস বলা হতো। তো মুহাদ্দিসদের অনেক ফজিলত বয়ান করা হয়েছে, অনেক ফজিলত হাদিসে এসেছে। তো এরা দেখছে এই নামটা যদি চুরি করে আমরা রেখে দিই, তাহলে আমাদের জামাতের ফজিলত হয়ে যাবে। ওটিকে আমরা আমাদের উপরে ফিট করব। যেইগুলো ফজিলত মুহাদ্দিসদের জন্য বয়ান হয়েছে, সেইগুলোকে আমরা আমাদের জামাতে ফিট করব। তাই তারা ইংরেজদের অনুমতি নিয়ে আহলে হাদিস নাম লিখতে আরম্ভ করলো। এদের আকীদা কি? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সর্বপ্রথম নজদের মাটিতে বার্তানিয়া এবং আমেরিকা, ওই যখন এখন বর্তমানে সারা বিশ্বের সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা, আর তখন সুপার পাওয়ার ছিল বার্তানিয়া। ওই সময়তে আমেরিকা এবং বার্তানিয়া দুই দেশ মিলে আরবের মাটিতে মুসলমানদের খেলাফত, যাকে খেলাফতে উসমানিয়া বলা হয়, ইংলিশ ভাষাতে যাকে অটোমান এম্পায়ার বলা হয়, এই খেলাফতকে ধ্বংস করার জন্য, মুসলমানদের শক্তিকে নিস্তানাবুদ করার জন্য আমেরিকা বার্তানিয়া একজন ব্যক্তিকে খরিদ করে, একজন ব্যক্তিকে লালচ দেয়, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। সেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ইংরেজদের সহযোগিতায় একটি কিতাব লেখে, যে কিতাবটির নাম হলো কিতাবুত তাওহীদ। কি নাম বললাম? কিতাবুত তাওহীদ। এই কিতাবে সেই ব্যক্তি নতুন নতুন ফিরকা মানে ফতোয়া তৈরি করলো। ইসলামের আকীদা যেটা 1450 বছর থেকে চলে আসছে, সেই আকীদা হচ্ছে নবীগণ হলো মাসুম। নবীগণ কি বাবা? সেই আকীদা হচ্ছে নবীগণ মাসুম, অর্থাৎ নবী এবং ফেরেশতা এনারা হচ্ছেন মাসুম, ইনাদের দ্বারা কোনো গুনাহ হওয়া সম্ভব নয়। মাসুম, গুনাহ থেকে পাক, ইনাদের দ্বারা কোনো গুনাহ হবে না। কিন্তু মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে কি লিখলো? কিতাবুত তাওহীদের মধ্যে লিখলো যে आदम अलैहिस्सलाम से भी शिरक फिल इताअत हुई, हजरत आदम अलैहिस्सलाम इताअत করতে গিয়ে শিরক করেছে। আদম আলাইহিস সালাম কি করেছেন কথা বলে? লিখতেছেন আদম আলাইহিস সালাম শিরক করেছেন। এখন কথা হচ্ছে পৃথিবীর মুসলমান সাইয়েদনা আদম আলাইহিস সালাম ইনি কি শিরক করেছেন? শিরক কাকে বলে? আল্লাহ ব্যতীত কোন মাখলুককে আল্লাহ সমতুল্য মনে করা, এটা হলো শিরক। আর সব গুনার মাফি আছে, ক্ষমা আছে, কিন্তু শিরকের কোনো ক্ষমা নাই। এইজন্য পৃথিবীর মুসলমান সর্বপ্রথম একজন নবীর প্রতি শিরকের দাগ লাগালো, শিরকের ফতোয়া লাগালো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। যদি কোনো ব্যক্তি শিরক করে, সেই ব্যক্তি আর মুসলমান থাকে না। তার ফতোয়া অনুযায়ী আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন না। এবার আপনারা বলেন, এটা আদম আলাইহিস সালামের তাওহীদ হলো কি হলো না? কথা বলেন। আদম আলাইহিস সালামের বেয়াদবি হলো কি হলো না? তাহলে নবী পাকের কেউ যদি তাওহীদ করে, বেয়াদবি করে,
মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ার পর সেই ব্যক্তি নবীর বেয়াদবি করলে ইসলাম থেকে বেরিয়ে যায়, তাহলে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আদম আলাইহিস সালামকে মুশরিক বলার পর সেই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? কথা বলতে হবে, তার ঈমান থাকবে? আচ্ছা, এটা আপনারা বিশ্বাস করেন কিনা যে নবীগণের কেউ যদি বেয়াদবি করে সে ইসলাম থেকে বেরিয়ে যায়? এটা আছে না ইসলামে? কথা বলেন না বাবা। কেউ যদি আল্লাহর বেয়াদবি করে, নবীর বেয়াদবি করে, ইসলাম থেকে বেরিয়ে যায়। ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখছে, কোন ব্যক্তি যদি নবীর জুতা মুবারককে জুতুয়া বলে কাফির হয়ে যাবে। আল্লাহর নবীর জুতাকে যদি জুতুয়া বলে, নবীর জুতোর বেয়াদবি করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। তাহলে যে ইবনে আব্দুল ওয়াহাব নজদি আদম আলাইহিস সালামের প্রতি শিরকের ফতোয়া দিয়ে তিনার অপমান করেছে, এই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? কিন্তু এই দলের লোক, এই ওয়াহাবি মতের লোক, এরা একে মুজাদ্দিদ মানে, শেখুল ইসলাম মানে, বিভিন্ন রকমের টাইটেল দিয়ে তারা তাকে সম্বোধন করে, তাকে স্মরণ করে। আর যারা অরিজিনালি গুস্তাখে রাসূল, অরিজিনালি কুফরি করে মরেছে, নবীদের বেয়াদবি করে মরেছে, এদেরকে তারা নিজের ইমাম মনে করে। আর খাজা মঈনুদ্দিন চিশতির মতন আল্লাহর ওলি, যিনি ইসলাম প্রচার করেছেন, আল্লাহ আল্লাহ করতে মরেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবে লিখছেন, যখন খাজা মঈনুদ্দিন চিশতি ইন্তিকাল করলেন, তিনার পেশানিতে একটা লেখা উঠেছিল, বন্ধু আজ বন্ধুর কাছে চলে গেল। অটোমেটিক তিনার পেশানিতে লেখা উঠেছিল, বন্ধু আজ বন্ধুর কাছে চলে গেল। এদের নিকটে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মুজাদ্দিদ, সে আল্লাহর ওলি, যে আদম নবীকে মুশরিক বলেছে, যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে ভাঙার কথা বলেছে, নবীর রওজা জিয়ারত করতে যাওয়াকে হারাম, শিরক আর নাজায়েজ কত রকম কথা বলেছে। যদি কোনো ব্যক্তি নবীর রওজা মুবারক জিয়ারত করব বলে মদিনা আসে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তারা যাদের আকীদা হচ্ছে যে লাঠি, হাতে একটা লাঠি নিয়ে বলা হয়েছিল যে আমার লাঠি কুকুর ভাগাতে কাজে আসে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ এই লাঠির সমতুল্য আমাদের কোনো উপকার করতে পারে না। আল্লাহর নবীরা তো জঘন্য বেয়াদবি করেছে। তার আকীদা ছিল নবী পাকের ওসিলা হচ্ছে শিরক, নবী সুপারিশ করতে পারে না, নবী পাক নিজের ব্যাপারে জানে না, তো অন্যজনকে কি করে বাঁচাবে? এতগুলো তাওহীদ করনেওয়ালাকে এরা আল্লাহর ওলি বানিয়েছে। আর আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতিকে এরা সকাল সন্ধ্যা গালি দিয়ে নিজের ধান্দা চালায়। তাহলে কোন তাবকার মুসলমান, কোন দলের মুসলমান? ইহুদি খ্রিস্টানদের তৈরি করা মুসলমান। আর এটা আমরা মুখে বলে যাই না, আমরা প্রমাণ করার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি। কোন মায়ের লালে জন্ম হয়নি, জলঙ্গির বিমল দাসের বেটা হোক, সারা পৃথিবীর যেই লামা যাবি হোক, এতটুক মায়ের দুধ পান করেনি। জাহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে ফেস টু ফেস বসে আহলে হাদিসদের নোংরা আকীদাকে সঠিক প্রমাণ করবে, কিয়ামত আসা সম্ভব, এটা প্রমাণ করা সম্ভব হবে না মুসলমান। কিন্তু পৃথিবীর মুসলমান একটু এগিয়ে চলে। ওই একই কিতাব, কিতাবটির নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। এই কিতাব লিখলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, একটা গ্রুপ তৈরি করলো। বড় খানদানের লোক ছিল, তার বাপের আল্লাহর ওলি ছিল, বড় বড় আলিম ছিল। ওর বিরুদ্ধে ওর আপন চাচাইতো ভাই তার রদ্দে কিতাব লিখল। আর এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যার মান্যকারীকে ওয়াহাবি, বর্তমানে আহলে হাদিস, কোথাও সালাফি, কোথাও হাত ঝাড়ওয়া, পাও ঝাড়ওয়া, বিভিন্ন রকম নাম তারা যেখানে যেমন পড়ে, কোথাও গিয়ে আবার নিজেকে শাফি বলে, কোথাও বলে মাযহাব মানা হারাম, আর কোথাও গিয়ে নিজেকে শাফি বলে। আর এদের চরিত্র হচ্ছে যে এরা কথায় কথায় স্টেজে উঠে মিথ্যা কথা বলে, যত লম্বা দাড়ি তত বড় মিথ্যা। এরা মানুষকে বলে যে মাযহাব মানা হারাম, অথচ এদের আপন জন্মদাতা প্রতিষ্ঠাতা বাপ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিলেন।
কোন কিতাবে লেখা আছে? তাদের ইমাম সানাউল্লাহ আমৃতসরি ফাতাওয়া সানাইয়াতে লিখছে যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিল। এদের শাইখুল ইসলাম, যাকে এরা সবচাইতে বড় ইমাম মনে করে, ইবনে তাইমিয়া, এই ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখছেন ওয়াহাবিদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিল। তো আপনি চিন্তা করেন, আপনার সামনে বলে মাযহাব কেন মানবো কুরআন হাদিস থাকতে? তো ইমাম আবু হানিফা কুরআন হাদিস বুঝতেন না, কুরআন হাদিসের বিপক্ষে মাযহাব তৈরি করেছেন। আর বিমল দাসের বেটা, যার জন্ম মূর্তি পূজাতে হয়েছে, সে বেশি কুরআন হাদিস বুঝে। নবী পাককে জিজ্ঞাসা করেন আবু হানিফা কি জিনিস? আল্লাহর নবী বলছেন তিরমিজি শরীফের হাদিসে, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। অর্থাৎ যারা ঈমানের চোখে নবীকে দেখেছেন, ঈমান নিয়ে কবরে গিয়েছেন, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। আর যারা নবীর সাহাবীকে ঈমানের চোখে দেখেছেন, ঈমান নিয়ে কবরে গেছেন, তাকে জাহান্নাম ছুঁতে পারে না। অর্থাৎ তারা জান্নাতি। আর ইমাম আবু হানিফা নবী মুস্তাফার কয়েকজন সাহাবীকে দেখেছেন, তো নবীর হাদিস মোতাবেক আবু হানিফা জান্নাতি। আল্লাহর নবী কি বললেন? যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, এরা জান্নাতি। যে নবীকে দেখলো, নবীকে দেখনে ওয়ালাকে দেখলো। এখন বাংলাদেশের একটা মৌলবি বলছে যে নবীকে দেখলি যদি জাহান্নাম হারাম হয়ে যায়। আবু জেহেলও তো নবীকে দেখেছে, আবু লাহাবও তো নবীকে দেখেছে। মানে নবী পাকের একটা স্পষ্ট হাদিস কিভাবে অস্বীকার করছেন? আল্লাহর নবী বলছেন যে আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, অর্থাৎ তারা জান্নাতি। আর এ মৌলবি বলছেন যে নবীকে দেখলে যদি জাহান্নামে হারাম হয়ে যায়, তাহলে আবু জেহেলও তো নবীকে দেখেছেন, আবু লাহাবও তো দেখেছেন। আমি ওই শয়তানকে উত্তর দিতে চাই যে আবু জেহেল, আবু লাহাব ওয়াহাবিদের চোখে নবীকে দেখেছে, তাই তারা জাহান্নামে যাবে। আর আবু বকর, উমর ঈমানের চোখে নবীকে দেখেছেন, আশিকের চোখে নবীকে দেখেছেন, তাই তাদের প্রতি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে ঈমানের চোখে দেখলে, ঈমান নিয়ে দুনিয়া থেকে গেলেন, ওই তো জান্নাতি হবে না? কি কথা বলেন? আর যারা সাহাবীকে দেখলেন, তারাও জান্নাতি। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাযকিরাতুল হুফাজ কিতাবে লিখছেন, ক্বালা আবু হানিফা রাআইতু আনাস ইবনে মালিক। ইমাম আবু হানিফা বলছেন, আমি আনাস ইবনে মালিককে আপন চোখে দেখেছি। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক কে? নবী পাকের সাহাবী। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন ইমাম আবু হানিফা সাহাবীকে দেখেছেন। ইবনে হাজার আসকালানী বলছেন ইমাম আবু হানিফা সাহাবীকে দেখেছেন। আর আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, অর্থাৎ তারা জান্নাতি। আর আবু হানিফা নবীকে দেখনে ওয়ালা সাহাবীকে দেখেছেন, তো নবীর হাদিস মোতাবেক আবু হানিফা জান্নাতি। তো আবু হানিফার মতন জান্নাতের মাযহাব যদি না মানা যায়, মূর্তি পূজক বিমল দাসের বেটার মাযহাব মানা যাবে? ওর জন্ম শুদ্ধ আছে কিনা এটাকে প্রমাণ করতে পারবে? জি, এত বড় বড় ইমামের উপর আগুন জ্বলে। আবু হানিফা তিনটাই হাদিস জানতে, যিনি সাহাবীকে দেখেছে, জিনার প্রশংসা আল্লাহর নবী করছে যে আমার সাহাবীকে দেখবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। নবী তো এদেরকে জান্নাতি বলছেন। আর বর্তমানে ফুচকা ওয়াহাবি বেরিয়েছে, এরা বলতে যাচ্ছে আবু হানিফা তিনটাই হাদিস জানতে। কথা বলেন বাবা? এর চাইতে বেয়াদব পৃথিবীতে কে জন্ম নিয়েছে? শয়তান পর্যন্ত এখন টেনশনে আছে, যারা আমার চাইতে বড় হারামখোর দুনিয়াতে কেমন করে জন্ম নিয়ে। শয়তান মনে করছে আমি তো ফাখার করতাম যে সব চাইতে বড় শয়তান আমি। এদেরকে দেখার পর শয়তান এখন টেনশনে আছে যে আমার নাম্বার কমে গেল। কথা বুঝছেন বাবা? তো যে আবু হানিফা জান্নাতি, যদি জান্নাতি ব্যক্তির পিছনে চলা হয়, আপনারা বলেন তো বাবা, তাহলে আপনি কি জাহান্নামে যাবেন? আপনি চিন্তা করেন, লামাযহাবীদের একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফিকহে মুহাম্মাদি।
এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে তারা লিখছে মাযহাব মানা শিরক। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি যারা মাযহাব মানে এরা মুসলমান নয়, এরা হলো মুশরিক। আর ইবনে আব্দুল ওয়াহাব নজদি মাযহাব মানতো, ইবনে তাইমিয়া মাযহাব মানতো, ইবনে কাইয়িম মাযহাব মানতো, ইমাম ইবনে কাসির মাযহাব মানতো। যাদেরকে এরা শাইখুল ইসলাম বলে, মুজাদ্দিদ বলে, তাহলে এদের ফতোয়া অনুযায়ী এরা ছিল মুশরিক। আর যেই ব্যক্তি মুশরিককে মুজাদ্দিদ বলবে, শাইখুল ইসলাম বলবে, সেই ব্যক্তি নিজেই মুশরিক হবে। তো তাদের ফতোয়ার দড়ি তাদের নিজের গলাতেই পড়ে। এরা এখন চাদর পরে লম্বা লম্বা দাড়ি ছেড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শয়তানের কাজকে আগে বাড়াচ্ছে যে মানুষ যদি মরে যায় তাহলে তার পাশে কোরআন পড়া যাবে না। এই বলে কি বল না বাবা, কথা বল। বলছে মানুষ যদি মারা যায় তার পাশে কোরআন পড়া যাবে না। কথা ভুল বলেনি, ঠিক বলেছে। মানুষ যদি মারা যায় তার পাশে কোরআন পড়া যাবে না। ওই মানুষ যদি ওয়াহাবি হয় ওর পাশে কোরআন পড়া হারাম। আর মানুষ যদি মুসলমান হয় ওর পাশে কোরআন পড়া ইবাদত। আমি আপনার সম্মুখে একটা দলিল দিয়ে দিচ্ছি। ইবনে তাইমিয়া যখন বলল, ইবনে তাইমিয়াটা কে? যারা বলে যে মৃত ব্যক্তির পাশে কোরআন পড়া যাবে না তাদের বড় হুজুর। কথা হচ্ছে ইমাম ইবনে কাসির ইবনে তাইমিয়ার ছাত্র আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখতেছেন, ইবনে তাইমিয়া যখন মারা যায় তার গলাতে একটা ধাগা ছিল, তার মাথায় উকুন খুব হতো। তার মাথায় উকুন খুব হতো। উকুন তাড়াবার জন্য কালো ধাগার তাবিজ করে গলাতে পড়েছিল। ইবনে তাইমিয়া যখন মরে গেল তার গলার ধাগাটা খুলে ওই জামানাতে 50,000 দিরহামে বিক্রি করা হয়েছিল। কত দিরহাম? 50,000। আর ইবনে তাইমিয়াকে গোসল দেওয়া হয়েছিল গরম পানি আর বোরের পাতা, কুলের পাতা। আর তার গোসল দেওয়া যেগুলো পানি আর বোরের পাতা, এগুলো তারা কুড়িয়ে কুড়িয়ে পান করেছিল, চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। ইমাম ইবনে কাসির লিখছেন, ইবনে তাইমিয়ার গোসল কমপ্লিট করার পর তার লাশের পাশে প্রথম এক জামাত পুরুষ এসে কোরআন খতম করে গেল। তারপরে এক জামাত মহিলারা এসে সেই লাশের পাশে কোরআন পড়লো। তো তাদের ফতোয়াতে তাদের আব্বা ইবনে তাইমিয়া জাহান্নামে চলে গেল। গেল কি গেল না? এমন নিকৃষ্ট জাতি, এরা পড়াশোনা করে ফতোয়া দেয় না, মানুষকে বোকা বানায়, শিরক আর বিদআতের ভয় দেখায়। আমি আপনাকে একটি হাদিস শোনাতে চাই, যে হাদিসটিকে ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করে তিনি নিজেই বলেছেন হাদিসের সনদ সহিহ। আল্লাহর নবী সাহাবী হুযায়ফা বিন ইয়ামান বর্ণনা করছেন, আল্লাহর নবী ইরশাদ করলেন, হুযায়ফা, আমি কিছু লোক দেখতে পাচ্ছি, এদের থেকে আমাকে ভয় আছে। এরা পিঠ পিছনে ইসলামের চাদরকে ফেলে দিবে, আর এরা মুশরিকরাকে ছেড়ে দিবে, কাফিরদেরকে ছেড়ে দিবে, মুসলমানের প্রতি তারা শিরকের ফতোয়া লাগাবে, শিরকের ফতোয়া লাগাবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হাবিবে ইয়ামনি বলছেন, হুজুর, সত্যি কি আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে? রাসূল পাক বলছেন, আমার উম্মত শিরকে লিপ্ত হবে না। যারা শিরকের ফতোয়া দিবে তারাই মুশরিক হবে, যাদের প্রতি ফতোয়া দিবে তারা মুসলমান হবে। 1450 বছর পূর্বে এদের কথা নবী পাক বলে দিয়েছে। এরা কথায় কথায় বলে বেরেলভিরা সুন্নিরা মুশরিক, কথায় কথায় বলে এরা শিরক, কিন্তু সারা পৃথিবীর লামাযহাবী, সারা পৃথিবীর দেওবন্দি আমি চ্যালেঞ্জ করতে চাই, বসো, বসতে যত টাকা খরচ হবে আমি দিব, জায়গা আমি লজ আমি ভাড়া করব, তোমাদের পক্ষের 10 জন আমাদের পক্ষের 10 জন থাকবে, দুটা লেখক থাকবে, মুনাজারা করবে, লেখাও হবে, আবার ক্যামেরাও থাকবে। যদি পৃথিবীর কোন ওয়াহাবী আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি আকীদাকে শিরক প্রমাণ করতে পারে, খোদার কসম খেয়ে বলি কিয়ামত আসা সম্ভব আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা শিরক প্রমাণ করার মতন ক্ষমতা কোন ওয়াহাবী মায়ের লালের নাই। আপনারা চেষ্টা করেন, ফোন করেন, কিয়ামত পর্যন্ত বসবে না। এদের এ করে ভয় দেখিয়ে মানুষকে ওয়াহাবী বানানো।
যে ওয়াহাবি হয়ে গেল, অ্যাকচুয়ালি সেই ব্যক্তি ইহুদি হলো। কারণ ওয়াহাবিরা ইহুদির আকীদাকে ফলো করে। ইহুদিদের আকীদা হচ্ছে আল্লাহর দেহ আছে। খ্রিস্টানরা যখন দেখলো আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাবো, তখন তারা বলল আল্লাহর হাত আছে, পাও আছে, দেহ আছে, আল্লাহ হচ্ছে পুরুষলিঙ্গ, মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী, মারিয়ামের সঙ্গে সহবাস করে আল্লাহ ঈসাকে জন্ম দিয়েছেন বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাদের খণ্ডন করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলো ওই আল্লাহ এক, আল্লাহুস সামাদ আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেয়নি। খ্রিস্টানদের খণ্ডন আল্লাহ করেছে, কিন্তু খ্রিস্টানরা ঈসা নবীকে, উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানানোর জন্য যে নাপাক আকীদা তৈরি করেছিল, যে আল্লাহর দেহ আছে, অঙ্গ পতঙ্গ আছে, এই নাপাক আকীদা কুরআন পাকের কিছু আয়াতে মুতাশাবিহাতকে নিয়ে ওয়াহাবিরা প্রচার করে মুসলমানের ভিতরে সহিহ আকীদা নাম দিয়ে বলছে। নচেত 1450 বছর থেকে মুসলমানদের এটাই আকীদা ছিল যে আল্লাহ পাক হচ্ছে নিরাকার। জোরে হবে না সুবহানাল্লাহ? এরা যুক্তি দিচ্ছে আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, আল্লাহ বলবেন জাহান্নাম হয়েছে, জাহান্নাম বলবে আল্লাহ না আরো দাও, আল্লাহ আরো জাহান্নামী দিবেন, জাহান্নাম বলবে হয়নি আল্লাহ আরো দাও, আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবেন, জাহান্নাম ফুল হয়ে যাবে, আল্লাহ বলবে জাহান্নাম হয়েছে, জাহান্নাম বলবে বাস আল্লাহ বাস হয়ে গেছে। তো আল্লাহ যদি আকার আকৃতি না থাকে তো আল্লাহ পাক জাহান্নামে পাও দিবেন, জাহান্নাম ফুল হয়ে যাবে। এখান থেকে বোঝা যায় আল্লাহর আকার আকৃতি আছে। কিন্তু আমি আপনাকে বলি বাবা, বেলুনে যখন হাওয়া ভরবেন বেলুন ফুল হবে কি হবে না? কথা বলেন। বেলুনে হাওয়া ভরবেন তো বেলুন ফুল হবে। তো আপনাদের এলাকার মাওলানা খুশ মোহাম্মদ সাহেব যদি বলে যে বেলুনে হাওয়া ভরলাম তো বেলুন ফুল হয়ে গেল, এর মানে হাওয়ারও আকার আকৃতি আছে, বিশ্বাস করবেন? তো যুক্তি দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। আর সারা পৃথিবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা জায়েজ, তাওয়াসসুল জায়েজ, এই বিষয়ে প্রত্যেক সাহাবার ইজমা আছে, মুসলমান একমত, কেউ মতভেদ নেই। আর বর্তমানে ওয়াহাবি মতবাদ বলছে নবীর ওসিলা নেওয়া মানে শিরক আকবার, শিরক। জান্নাতুল বাকিতে বোর্ড লাগিয়ে দিয়েছে নবী ওলির ওসিলা হচ্ছে শিরক, অথচ সাহাবাকে নবী পাক শিক্ষা দিচ্ছেন। ইবনে মাজার সহিহ হাদিস, একজন নাবিনা সাহাবী, অন্ধ সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুই চোখে দেখতে পাই না, আপনি দোয়া করে দেন যেন আমি দেখতে পাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যেমন আছো এটাই তোমার জন্য উত্তম। সাহাবী বলছেন না হুজুর আমি দেখতে চাই। আল্লাহর নবী বলেন বাড়ি গিয়ে উযু করে 2 রাকাত নামাজ পড়ে আমার ওসিলা দিয়ে দোয়া করো, তোমার চোখের জ্যোতি ফিরে আসবে। সাহাবায়ে কেরাম বলতেছেন ওই সাহাবী বাড়িতে গিয়ে উযু করে 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করে বাড়ি থেকে বেরিয়ে আসছিল, তার চোখ এমন ভাবে ঠিক হয়ে গেছিল দেখে মনে হচ্ছিল না যে এ আবার কোনোদিন অন্ধ ছিল। তো নবী পাক নিজের ওসিলা দিয়ে দোয়া করতে সাহাবীকে শিখাচ্ছেন। আর এই নজদি ওয়াহাবী বলছেন নবীর ওসিলা হারাম, নবীর ওসিলা শিরক, আর কোটি কোটি মুসলমানকে তারা মুশরিক বানাচ্ছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ আমার সাহাবী আমি দেখতে পাচ্ছি যেমন ভাবে তোমাদের প্রতি বৃষ্টি বর্ষিত হয় তেমন ভাবে অতি শীঘ্রই তোমাদের প্রতি ফিতনা বর্ষিত হবে। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কিভাবে বাঁচাবো? নবী পাক বলছেন মুসলমানদের সবচাইতে বড় জামাত ওই জামাতের সঙ্গে থাকবে, অর্থাৎ পৃথিবীতে যেই মুসলমান যেই দিকে সংখ্যা আপনার বেশি হবে ওই জামাতের প্রতি কায়েম থাকবে। আজ সারা পৃথিবীতে সবচাইতে বেশি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান আছেন। সারা পৃথিবীতে সবচাইতে বেশি সুন্নি জামাতের মানুষ আপনি পৃথিবীর কোনা কোনাতে পাবেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে আল্লাহর রসে। তো যারা ইংরেজদের যুগে আলাগ তাবলিগি জামাত বানিয়ে নিয়েছে, ইংরেজদের যুগে আহলে হাদিস বানিয়ে নিয়েছে, ইংরেজদের যুগে দেওবন্দি বানিয়ে নিয়েছে, এরা ফিরকাতে বন্টন হয়েছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো ফিরকাতে বন্টন হয়নি, এটাই হচ্ছে আল্লাহর রসে।